রেকর্ড প্রাইজ মানির 2026 ফিফা বিশ্বকাপেও লোকসানের সংখ্যায় ইউরোপের দলগুলো। যদিও এবার চ্যাম্পিয়নদের জন্য $50 কোটি আর গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলের জন্য বরাদ্দ রাখা হয়েছে অন্তত $1.5 কোটি বিশাল অঙ্ক। তবে যাতায়াত খরচ বৃদ্ধি, আমেরিকার করনীতি আর দৈনিক ভাতা কমে যাওয়ায় কপালে ভাঁজ পড়েছে ফেডারেশনগুলোর। সিলন টি রপ্তানিতে শীর্ষে। ফুটবল বিশ্বকাপ মানেই উন্মাদনা, আর এবার সেই উন্মাদনা দ্বিগুণ হয়েছে রেকর্ড পরিমাণ প্রাইজ মানিতে। 2026 বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও দলগুলো অন্তত পাবে $1.5 কোটি, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 125 কোটি টাকা। এছাড়া চ্যাম্পিয়নদের জন্য ঘোষণা করা আছে $50 কোটি। অর্থের ঝনঝনানিতে ইতিহাসের সবচেয়ে দামি বিশ্বকাপ হতে যাওয়া এই আসর নিয়ে অবশ্য কপালে চিন্তার ভাঁজ পড়েছে ইউরোপের বড় দলগুলোর। কিন্তু প্রশ্ন, কেনই বা এই লোকসান সংখ্যা? ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান ও পিও মিডিয়ার এক অনুসন্ধান বলছে, প্রাইজ মানি বাড়লেও এবারের বিশ্বকাপে কমেছে খেলোয়াড়দের দৈনিক ভাতা। কাতার বিশ্বকাপে যা ছিল $850 তা এবার নামিয়ে আনা হয়েছে $600। প্রতিবেদনে বলা আছে, একটি ফেডারেশনের হিসেব মতে সেমিফাইনাল পর্যন্ত খেললে আগের চেয়ে প্রায় $5 লাখ ভাতা কম পাবে দলটি। শুধু এখানেই শেষ নয়, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপে ভৌগোলিক দূরত্বের কারণে যাতায়াত খরচ, থাকা খাওয়ার খরচও বাড়বে আগের চেয়ে অনেক বেশি। তার উপর ডলারের বিপরীতে ইউরোপীয় মুদ্রার মান কমে যাওয়াতে দুশ্চিন্তায় ইউরোপের দলগুলোর। এদিকে মরার উপর খাড়ার ঘাও হয়ে দাঁড়িয়েছে আমেরিকার করনীতি। বেশ কয়েকটি রাজ্যে অনেক বেশি ট্যাক্স গুনতে হবে খেলোয়াড় সহ কর্মকর্তাদের। এবারের বিশ্বকাপে প্রতিটি দলকে অংশগ্রহণ বাবদ $90 লাখ এবং প্রস্তুতি সহ অন্যান্য খরচের জন্য $15 লাখ দিচ্ছে ফিফা। ইউরোপের দলগুলোর হিসেব মতে তারা যদি গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়, তাহলে ফিফার দেয় $1.5 কোটি মিটবে না পুরো খরচ। মাঠের লড়াইয়ে জয়ের পাশাপাশি এবার দলগুলোকে লড়তে হবে কঠিন আর্থিক সমীকরণের সাথেও। তাতে লাভের চেয়ে লোকসানি দেখছে ইউরোপের ফেডারেশনগুলো। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস।